আজকে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমরা জঙ্গিপুর পৌরসভার 11 জন কাউন্সিলর আমাদের বর্তমান পৌরপিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছি। প্রথমেই জানিয়ে রাখি, এটা আমাদের দলীয় কোনো বিরোধিতা বা দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের যিনি বর্তমান পৌরপিতা তার বিরুদ্ধে আমাদের তার ব্যর্থতার পিছনে আমাদের এই অভিযোগ। আমরা দলনেত্রী আমাদের নির্বাচিত হওয়ার পর থেকেই আমাদের দলের নির্দেশে চেয়ারম্যান মফিজুল ইসলাম স্যারকে করা হয় এবং ওনার নেতৃত্বে আমরা পৌরসভার উন্নয়নের কাজ শুরু করি। কিন্তু কাজ শুরু করার কিছুদিন পরেই আমরা বুঝতে পারি বা সকল কাউন্সিলরের অনুধাবন করেন, বিরোধী থেকে শুরু করে দলীয় সকল কাউন্সিলরই, যে উনি পৌর প্রশাসন চালাতে, পৌরসভা চালাতে সার্বিকভাবে ব্যর্থ। এবং তার জন্যই তৎকালীন বর্তমান ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা বিগত প্রায় 2.5 বছর থেকে দলীয় স্তরে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের অভিযোগ আমরা জানিয়ে এসেছি, তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এর আগে আমরা প্রায় বোর্ড শুরু হওয়ার বছরখানেক পরেই চরম আকার নেয়। সেই সময়তে দলীয় 14 জনা কাউন্সিলর ভাইস চেয়ারম্যান নেতৃত্বে আমরা আমাদের দলীয় উচ্চ নেতৃত্ব থেকে সমস্ত জায়গায় দরখাস্তর আকারে, চিঠির আকারে আমরা জানাই। তার মধ্যে আজকে যারা চেয়ারম্যানের পাশে বসেছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনার নেতৃত্বে এটা করা। উনি আজকে কী কারণে পাল্টে গেছেন সেটা উনি বলতে পারবেন। বিগত 6 মাস থেকে দেখছি উনি পাল্টে গেছেন। বাদবাকি অনেক 2-1 কাউন্সিলরকে দেখলাম যারা এখানে কিন্তু বিগত দিনে এই অভিযোগে সই করেছে। এই অভিযোগ শুধু একবার করা হয়নি, প্রথমে 14 জন অভিযোগ করে, তারপরে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আবার 12 জনা কাউন্সিলর মিলে লিখিত আকারে অভিযোগ দেয়। সবই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এরা কোনো তৃণমূল কংগ্রেসের বাইরের কেউ কাউন্সিলর নয়। তারপরে আবার আপনার বিধায়ককে আমরা 12 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তারাও লিখিতভাবে অভিযোগ জানায়। সর্বোপরি এই টোটাল প্রক্রিয়াটাই কিন্তু আমাদের লিড করছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। কিন্তু জানি না বিগত 6 মাস থেকে উনি কী কারণে ওনার সঙ্গে মিশে গেছেন, ওনার গোপন ব্যাপার কিছু থাকলে থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে আমি বলতে চাইছি যে সার্বিকভাবে আমাদের পৌরপিতা ব্যর্থ। আমরা কোনো দলীয় বা দলের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের যা অভিযোগ সম্পূর্ণটাই হচ্ছে আমাদের এই পৌরপিতার বিরুদ্ধে। শুধু তাই নয়, এর আগে আমাদের নেতৃত্বে ছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, তিনিও অনাস্থা আনার প্রস্তাব করেন এবং তারই লেখা একটা ড্রাফটিং আপনাদের দেখাচ্ছি, যেটা আমার কাছে আছে বিগত দিনে পুরো, এবং এখানে তার নামও উল্লেখ করা আছে যে সন্তোষ চৌধুরী এই পুরো প্রোগ্রামটা চালাচ্ছিলেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা শুধুমাত্র পৌরপিতার বিরুদ্ধে অভিযোগটা দিয়েছি, মানে অনাস্থা আনার অভিযোগটা দিয়েছি। এখন বাকিটা পরবর্তী যে আইনগত প্রসেস আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু পৌরপিতা এবং উপপৌরপিতা একটা অভিযোগ আনছে যে আমাদের যে বিধায়ক আছেন উনার প্ররোচনায় নাকি আপনারা এই কাজ করছেন। না না, এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমরা উনার নেতৃত্বে লড়াই করছিলাম, সন্তোষ চৌধুরীর নেতৃত্বে। আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তারা তো পুরো ইতিহাসের সাক্ষী। এই যে পুরো বোর্ড শুরু হয়েছে, এই যে 3 বছর আমাদের 3.5 বছর আমরা অতিক্রম করতে চললাম আমাদের বোর্ড, পুরো ইতিহাস আপনারা জানেন যে কি করে কি বোর্ডটা চলছে, কোথায় আমাদের পুরো আমরা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন, দল আমাদেরকে টিকিট দিয়েছেন, দলের আমরা প্রার্থী হয়েছি, দলের সাহায্যে এবং মানুষের ভোটে আমরা জয়ী হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ন্যূনতম যে নাগরিক পরিষেবা সেটাকে সুনিশ্চিত করা। কিন্তু আমাদের এই বোর্ডের চেয়ারম্যান সাহেব একদম প্রথম থেকেই যে মানুষের পৌর নাগরিকদের ন্যূনতম যে পৌর পরিষেবা সেটা দিতে ব্যর্থ। আর এটা নিয়েই কিন্তু আমাদের প্রথম থেকেই আমাদের অভিযোগ আমরা দলের বিভিন্ন স্তরে জানিয়েছি। এবং সর্বোপরি একটা সময় সমস্ত দলীয় কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের 14 জনা কাউন্সিলরই কিন্তু এই অভিযোগ লিখিত আকারে একাধিকবার জানিয়েছে বিভিন্ন জায়গাতে। সুতরাং আজকে 2-1 জন যারা বলছে, তারা কি জন্য বলছে, কেন বলছে সেটা বলতে পারবো না। আরও একটা বিষয় আপনাদের বলতে চাই, আমি এখানে দুর্নীতির কোনো কথা বলতে চাইছি না, কারণ দুর্নীতিটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ। তাই দুর্নীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। যা হবে আগামীতে বোঝা যাবে, সেরকম যদি পরিস্থিতি হয় তখন আমাদেরকে বলতে হবে। আর আমরা এইভাবে প্রেস মিটও করিনি, কিন্তু আজকে যাই হোক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা পারছি না। আমাদের প্রত্যেকটা কাউন্সিলরের যে ন্যূনতম যে সম্মান, ন্যূনতম যে মান সম্মান, ন্যূনতম যে পরিষেবা দেওয়ার ক্ষমতা, সেটা আজকে পুরোপুরি ব্যর্থ। আমরা নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোতে আজকে আমরা এখানে চেয়ারম্যান স্যারের যে আমরা বিরোধিতা করছিলাম, তার কাজের ব্যর্থতার বিরোধিতা করছিলাম, সেই ওয়ার্ডগুলোকে পুরোপুরি দাবি দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে পুরো
সবাইকে চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করতে চাই, আমরা বারংবার একটা জিনিস চেয়েছি, ওয়ার্ড ভিত্তিক কাজের তালিকা। সেটা কিন্তু আজ পর্যন্ত চেয়ারম্যান সাহেব দেননি, কারণ আমাদের ওয়ার্ডগুলোকে পুরোপুরি বঞ্চিত করে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা দলীয় কাউন্সিলর, সেই সমস্ত একাধিক কাউন্সিলরের প্রায় 10 থেকে 12 জন কাউন্সিলরের 9 জন কাউন্সিলরের কিন্তু ওয়ার্ডের কাজের পরিমাণ শূন্য। আমরা বারংবার বলছি, আমাদের দাবি যদি মিথ্যা হয় উনি কাজের তালিকা পেশ করুক, কাজের তালিকা পেশ করে প্রমাণ করে দিক। আর যারা বর্তমানে দু একজন আছে তাদের সঙ্গে ভেরিফাই করলে পরে, জাজ করলে পরে বোঝা যাবে যে কেন তারা গেছে ওইদিকে, বা আরও কোনো তাদের কাজ আছে কিনা। এটুকুনি আমাদের বক্তব্য আজকের বিষয় নিয়ে। আর বিজেপি এই দুটো কাউন্সিলর কি যোগদান করে আপনাদের সাথে সমর্থন করেছে, না আপনাদের বোর্ড ভাঙার জন্য? দেখুন, কাউন্সিলর 21 জনাই সদস্য পৌর বোর্ডের, 21 জনাই পৌর বোর্ডের সদস্য, এবং 21 জনার মতামতেই চেয়ারম্যান গঠিত হয়, এবং চেয়ারম্যানের দায়িত্ব 21 জনাকে নিয়েই চলা। চেয়ারম্যান কোনো নির্দিষ্ট ওয়ার্ডের না, চেয়ারম্যান প্রত্যেকটা ওয়ার্ডের। আজকে দলীয় কাউন্সিলররা যদি ক্ষিপ্ত হয়ে থাকে, দলীয় কাউন্সিলরের 16 জনের মধ্যে 14 জনা যদি বিরোধিতা করে থাকে, তাহলে বিরোধীদের অবস্থাটা কি জায়গায় আছে আপনারা চিন্তা করুন। তাদের তো অবস্থা আরো খারাপ। তো সুতরাং তারা তো চাইবে এরকম একটা ঘটনা ঘটুক। আর শুধু তাই নয়, আমরা বিগত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি আমাদের যে পৌরপিতা, তার যে কার্যক্রম, তার যে পারফরমেন্স, তার যে ব্যর্থতা, তার কারণে কিন্তু আমাদের যে প্রার্থী, দলীয় প্রার্থী, কি রেজাল্ট হয়েছে পৌর এলাকাতে সেটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন। এবং শুধু তাই নয়, পুরো পৌর এলাকার বোর্ড পরিচালনার দায়িত্বেও ছিলেন আমাদের বর্তমান পৌরপিতা মফিজুল ইসলাম। তো সুতরাং ওনাকে যে মানুষ চায় না, উনি যে মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ, এটা একদম পরিষ্কার, এতে আর দ্বিমত কোনো নেই। যেটা বারবার চেয়ারম্যান অভিযোগ করছেন যে বিধায়কের সাথে উনার এবং ভাইস চেয়ারম্যানের একটা ট্রাসেল আছে, বা সেই কারণের জন্য এটা বিধায়ক করেছে, এই বিষয়টা কি? না, এটা দেখুন, বিধায়কের সঙ্গে কি ট্রাসেল আছে কি না আছে সেটা উনি বলতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন, একটা সময় ছিল যখন চেয়ারম্যান সাহেব অফিসে পাওয়া যেত না, শুধু চেয়ারম্যান সাহেবকে নয়, ভাইস চেয়ারম্যানকেও অফিসে পাওয়া যেত না, কারণ ওনারা দিনমান কোথায় পড়ে থাকতেন সেটা আমি বলছি না। তো ট্রাসেল কি নিয়ে হয়েছে সেটা ওনারা বলতে পারবে। আমাদের বক্তব্য, চেয়ারম্যান নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ, চেয়ারম্যান আমাদের ওয়ার্ডগুলোর উন্নয়ন করতে ব্যর্থ। মানুষের যে দৈনন্দিন পরিষেবা, আজকে আপনারা ভাগাট থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, পৌরসভার আর্থিক অবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু একটা জলাঞ্জলি। আজকে আমাদের একজন সাথী কাউন্সিলর, যিনি এই 14 জনের মধ্যে সই করে আছেন, তিনি আজকে বলছিলেন আমাদের 1869 সালের পৌরসভা ঐতিহ্যবাহী পৌরসভা। আজকে সত্যি লজ্জা লাগছে যে আমাদের একজন এত বড়, এত একটা ঐতিহ্যবাহী পৌরসভা, তার এরকম একজন পৌর প্রশাসক পরিচালনা করছেন, এটা আমাদের কাছে লজ্জা। উনি তো আজকে এটা দিয়েছেন, ওনার তো ওখানে দেখলাম একটা সইও রয়েছে। পরিচালনা হওয়ার 4-5 মাস পর থেকেই প্রত্যেকটা কাউন্সিলর সহ, সে দলীয় হোক বিরোধী দলের হোক, প্রত্যেকটা কাউন্সিলর সহ প্রত্যেকটা নাগরিক, শুধু কাউন্সিলর নয়, প্রত্যেকটা নাগরিক যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন, তারা প্রত্যেকেই বুঝে গেছেন যে চেয়ারম্যান কি করতে পারেন আর কি করতে পারেন না। আপনার হাতে যে চিঠিটা রয়েছে সেটাতে দেখছি এখানে যে 14 জনই দলীয় কাউন্সিলর, আমি একটা পড়ে শোনাই কি লিখেছেন। এটা পুরোপুরি ভাইস চেয়ারম্যানের তৎকালীন নেতৃত্বে করা হয়েছিল। আমরা নিম্ন স্বাক্ষরকারী মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। আপনি নিশ্চয়ই জানেন 21 আসন বিশিষ্ট জঙ্গিপুর পৌরসভায় আমাদের কাউন্সিলর সংখ্যা, দলীয় কাউন্সিলর সংখ্যা 16। আপনাদের পরামর্শ মেনে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মফিজুল ইসলাম সাহেবকে সর্বসম্মতিক্রমে পৌরপিতা হিসাবে মনোনয়ন করে আমরা পৌর প্রশাসনের কাজ শুরু করি। কিন্তু বর্তমান পৌরপিতা তার কার্যকালের শুরু থেকেই স্বজন পোষণ, আর্থিক দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতার পরিচয় দিয়ে থাকেন। বিষয়টি নিয়ে আমরা বারংবার ওনার সঙ্গে বসি এবং সৎ পরামর্শ দিই, কিন্তু উনি সেসব কথাই কর্ণপাত করেন না। মূলত ওনার আর্থিক দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতার কারণে বর্তমান পৌর এলাকায় নাগরিক পরিষেবা চরম অবস্থার মধ্যে পড়েছে। সঙ্গত কারণে শহরবাসী মনে আমাদের প্রিয় দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমা হচ্ছে। বিজেপি সহ বিরোধী দলগুলি এটাকে হাতিয়ার করে জনমানুষের বিরুদ্ধে প্রচার করার সুযোগ নিচ্ছে, ফলে আমাদের প্রিয় দলের ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়ে পড়েছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়ে আমরা কোনো উপায়ন্তর না দেখে আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের বিনীত অনুরোধ, আপনি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে হস্তক্ষেপ করুন এবং পৌরসভাকে সংকটমুক্ত করুন। নিজের দলের পৌরপিতার বিরুদ্ধে এভাবে অভিযোগ জানানোর জন্য আমরা করজোরে ক্ষমা প্রার্থী। সই করেছেন এখানে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিদুর রহমান, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরুষোত্তম হালদার, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুপমানন্দ পাহাড়ি, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিথিকা হালদার, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন্নেসা বিবি,
21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা বিবি, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মণ্ডল, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাসলিম শেখ, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইসুরা বেগম, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতিন হালদার, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জলি সরকার এবং 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা সিংহ। দলীয় 16 জনা কাউন্সিলরের মধ্যে 14 জনা কিন্তু বারংবার আমরা অভিযোগ জানিয়েছি দলের বিভিন্ন স্তরে। শুধু তাই নয়, বিগত 2 বছরে আমরা 2.5 বছর ধরে লড়াইটা চলছে, তার মূল নেতৃত্বে ছিলেন কিন্তু আমাদের উপপৌরপিতা সন্তোষ চৌধুরী। বিগত 2 বছর, তার মধ্যে 6 মাস থেকে উনি সম্ভবত চেয়ারম্যানের সঙ্গে কোনো গোপন আতাত করে চেয়ারম্যানের সঙ্গে মিশে গেছেন। জানি না কি আতাত হয়েছে, সেটা উনি বলতে পারবেন ভালো করে। এই বিগত 2 বছর যদি আমরা ধরি, 2 বছরে 730 দিন হয়, সেই 730 দিনে আমার অনুমান ওনার মোবাইল যদি সার্চ করা যায় 1000টা অভিযোগ দলের বিভিন্ন জায়গায় উনি করেছেন। দলে এমন কোনো নেতৃত্ব নাই যেখানে তিনি অভিযোগ জানাননি, এমন কোনো দিন নাই যে চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি অভিযোগ জানাননি। এই 700 দিনে কমপক্ষে 70 বার তিনি কলকাতা গেছেন। কি করতে? একমাত্র চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানাতে। এটা যারা মনিটরিং করেন দলকে তারা প্রত্যেকেই জানেন। আজকে কি ব্যাপার হয়েছে, উনি পাল্টে গেছেন, সেটা উনি ভালো বলতে পারবেন। মোট কথা, এই পৌরপিতা সার্বিকভাবে পরিষেবা দিতে ব্যর্থ, এক কথায় যদি বলতে চাই। তাই আমরা ইনার অপসারণ চাইছি এবং আমরা আজকে মেজরিটি সংখ্যক কাউন্সিলর 11 জন মিলে অনাস্থা প্রস্তাব দিয়েছি। তিনি বললেন যে চেয়ারম্যান চেঞ্জ করার জন্য আপনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন এবং কি এমন গোপন আঘাত হলো যখন তারপরে আপনি চেয়ারম্যানের সাথে সেটে গিয়েছেন, কি বললেন এই বিষয়ে? দেখুন, প্রথমে যে 17 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, এবার এক সময় এটা সত্যি কথাই যে ওই সব কাউন্সিলররা যে 17 নম্বর বিশেষ করে যে কাউন্সিলর ছিল, আমাদের নতুন বোর্ড তৈরি হওয়ার পর থেকেই উনি কিন্তু চেয়ারম্যানের ছায়া সঙ্গী হয়ে চেয়ারম্যানের সমস্ত কাজকর্ম কিন্তু উনি করতেন। চেয়ারম্যানের পরামর্শদাতা যেটা বলে সেই ভূমিকা কিন্তু উনি পালন করতেন। বা উনি চেয়ারম্যানকে যেভাবে যা বলতেন চেয়ারম্যান কিন্তু সেভাবেই সেটা করেছেন। দীর্ঘ প্রায় 9 মাসের মতন উনি চেয়ারম্যানের ছায়াসঙ্গী হয়ে চেয়ারম্যানের কে উনি পরিচালনা করেছিলেন। তারপরে আমরাও দেখেছি এবং ওনাকে এত গুরুত্ব দিত চেয়ারম্যান সাহেব, এত কাছে সব কিছু ওনার এক কথা সব কিছু কাজ করে দিত। এবার আমরাও আমাদের ওয়ার্ডে কিছু কাজ করাবার লেগে আমরা ওদেরকেও ধরতে হতো, ধরে হয়তো বলতে হতো চেয়ারম্যান বলে এইভাবে, এরকম হচ্ছিল। এই হতে হতে মাঝখানে একটু আমরা যখন চেয়ারম্যানকে বলি, দেখুন আপনি চেয়ারম্যান প্রত্যেকের জন্য সবাইকে একে গুরুত্ব দিয়ে চলুন, চেয়ারম্যান কিন্তু সেইভাবে সবাইকে গুরুত্ব দিয়ে চলতে লাগলেন। চলতে চলতে কিন্তু এটা উনি কিন্তু ভালো চোখে নেননি, না নিয়ে কিন্তু উনি এক সময় আমার কাছে এসে বললেন চেয়ারম্যান ভালো করছে না, এ করছে না, এ করছে না। আমাকে বারেবার বলার পর কিন্তু আমি তখন ওনারও কথায় পা দিয়ে কিন্তু আমি চেয়ারম্যানের সাথে কিন্তু আমি তখন মতবিরোধ একটা শুরু হয়েছিল। সেই অনুযায়ী সেই মতবিরোধ বাড়তে বাড়তে কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সময় কিন্তু আমার নেতৃত্বে দেখেন, আমার সমস্ত কাউন্সিলরকে আমি ভালোবাসি, সমস্ত কাউন্সিলরকে আমি নিয়ে চলার মানসিকতা রয়েছে, সমস্ত কাউন্সিলরকে নিয়ে আমি চলার চেষ্টা করি। সেই হিসেবে ওরা বলেছিল যে ওদের কথাই করে আমি কিন্তু চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বটা শুরু হয়ে গেছিলো আমার। কিন্তু পরবর্তীকালে যখন আমি বুঝতে পারলাম না, চেয়ারম্যান আসলেই ভালো ব্যক্তি, উনি কিন্তু সার্বিক ব্যাপারটা নিয়ে চলছেন, সবাইকে নিয়ে চলছেন। আপনারা দেখবেন যারা অভিযোগ করছে তাদের ওয়ার্ডের কাজের খতিয়ানটা দেখবেন, আমাদের থেকে তাদের ওয়ার্ডের কাজের খতিয়ান কিন্তু বেশি পাবেন আপনারা। আর উনি আরেকটা কথা বললেন যে আমার নেতৃত্বে নাকি সব চিঠি চাপাটি করেছি, এটা ঠিকই, ওনাদের কথাই করে আমি এসব করেছিলাম। পরবর্তীকালে যখন বুঝতে পারলাম না এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, তখন কিন্তু আমি চেয়ারম্যানকে বললাম সমস্ত কাউন্সিলর সমান চোখে দেখে চলেন। চেয়ারম্যান কিন্তু সেই জায়গা থেকে সবকে নিয়ে সমান চোখে দেখতে লাগলো, সবকে নিয়ে চলাটা মানসিকতা তৈরি হলো, সবকে নিয়ে ভালোভাবে চলছিল। আবার উনি একটা কথা বললেন নাকি ওই লোকসভা ইলেকশনে নাকি চেয়ারম্যানকে নেতৃত্বে নাকি ভোট নাকি খারাপ হয়েছে। আমি এই কথা বলার আগে আপনারা সব প্রত্যেকে জানেন ভোট করার দায়িত্ব কিন্তু
টাউন প্রেসিডেন্ট থাকে, ব্লক প্রেসিডেন্ট আছে, সেই সাথে সাথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেই সাথে কাউন্সিলর এড়িয়ে গেলে পাবে না। যেই 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে ভোটের কথা বলেছেন, আপনারা লোকসভা ভোটের রেজাল্ট দেখুন, ওনার ওয়ার্ডে 1392 ভোটে কিন্তু উনি লস। 1392 ভোটে কিন্তু বিজেপি লিড করছে। তাহলে উনি একটা প্রশ্ন তুললেন যে চেয়ারম্যানের জন্য ভোট নাকি হয় না, তো উনি ওনার ওয়ার্ডে ভোটের কি অবস্থা, উনি এত ভোটে লস হলেন কেন? কিন্তু চেয়ারম্যান অভিযোগ করেছেন, চেয়ারম্যান দেখেন কিন্তু 168 ভোটে লিড করেছে, কিন্তু উনি 1392 ভোটে লস। আর একটা টাউন সভাপতি, যে ভোট পরিচালনা করার দায়িত্ব টাউন সভাপতি, একটা তৃণমূলের টাউন সভাপতি হয়ে সেই সাথে সাথে কাউন্সিলরে উনিও কিন্তু দেখুন মোটামুটি 677 ভোটে কিন্তু উনিও লস করেছেন। যদি আমাদের জঙ্গিপুর পৌরসভার মধ্যে কাউন্সিলরদের মধ্যে কেউ যদি লিড দিয়ে থাকে, উনি কিন্তু চেয়ারম্যান 20 নম্বর ওয়ার্ডের মফিজুল ইসলাম। সেই সাথে সাথে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে দেখুন, আমরা এই পরিস্থিতির মধ্যে অনেক রকম করেও কিন্তু আমার ওয়ার্ডে 132 ভোটে আমি কিন্তু লস করেছি, অনেকটা মেকা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু চেয়ারম্যান কিন্তু লিড দিয়েছেন। আর কিছু কাউন্সিলররা আছে বড় বড় কথা বলছে, বড় বড় ভোটের কথা বলছে, কিন্তু আপনার লোকসভা রেজাল্টটা যখন বার করে দেখবেন কার কত জনপ্রিয়তা আছে, সেই রেজাল্টেই বলে দেবে। 1392 ভোটে লস হয়েছে, সেটা কোন ওয়ার্ডে? যিনি একটু আগে আমার কথা বলছিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরুষোত্তম হালদার, ওনার ওয়ার্ডে 1392 ভোটে লস। আর একটা তাসলিম শেখ যিনি আছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনারও ওয়ার্ডে 748 ভোটে কিন্তু লস। তাহলে ওনারা এত যে মানুষের জনসংযোগ, এত যে বড় বড় কথা বলছেন, তাহলে ওনাদের ওয়ার্ডে এই অবস্থাটা কেন? আর চেয়ারম্যানের কথা বলি, চেয়ারম্যানকে দেখবেন লোকসভা ভোটে এই সব কাউন্সিলররা চেয়ারম্যানকে ডাকে এনে ভোট করার জন্য, চেয়ারম্যান যাবো বলেছে কিন্তু ওরা ডেট দেয়নি, যে ভোট এসে যে ভোট প্রচার করা ডেট দেয়নি কাউন্সিলররা, তো চেয়ারম্যান কিভাবে যাবে? টাউন সভাপতি যদি নিজের ওয়ার্ডে না ডাকে, অন্য কোনো কাউন্সিলর নিজের ওয়ার্ডে না ডাকে, তো চেয়ারম্যান কিভাবে গিয়ে ভোট করবে? চেয়ারম্যান কিন্তু সেইভাবে কেউ ডাকেনি, চেয়ারম্যান সেইভাবে যেতে পারেনি বলে ওদের এইসব অবস্থা হয়েছে। চেয়ারম্যানের ওয়ার্ড ঠিকই রেখেছে। আপনি বললেন যে বাকি সমস্ত দলীয় কাউন্সিলর আপনার সাথে ছিল 14 জন, আপনাকে নিয়ে 15 জন, তাহলে বাকিগুলো আপনার এগেনস্টে হয়ে গেল কেন? আজকে আপনার বিপক্ষে কেন বলছে তারা? কেন গেল আপনার কাছে? আজকে এমন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল, এর আগেও দেখবেন এই বিধানসভায় আমাদের সুতিতে দেখবেন কারোর নেতৃত্বে একটা ওখানে বিজেপির কোনো একটা প্রতিনিধিকে নিয়ে একটা ওইখানে একটা বোর্ড তৈরি করেছিল, কিন্তু তৃণমূলের প্রতিনিধি যথেষ্ট থাকা সত্ত্বেও বিজেপিকে নিয়ে কিন্তু একটা দলের বাইরে গিয়ে একটা বোর্ড তৈরি হয়েছিল। এটা আজকে সেম কন্ডিশন কিন্তু আমাদের জঙ্গিপুর বিধানসভায় অন্তর্গত আমাদের দেখবেন এই পৌরসভায় দাঁড়িয়ে গেছে, যে আজকে তৃণমূলের এতগুলা কাউন্সিল হয়ে গেছে, তৃণমূলের বোর্ড থাকা সত্ত্বেও আজকে বিজেপির সঙ্গে জোট করে, বিজেপি কংগ্রেসকে জোট নিয়ে আজকে কিন্তু পৌর বোর্ড ভেঙে নতুন করে করতে ওরা যাচ্ছে। এতে কি বোঝাচ্ছে? আজকে তৃণমূলের যথেষ্ট কাউন্সিলর থাকা সত্ত্বেও আজকে বিজেপির কাউন্সিলর কংগ্রেসের কাউন্সিলরকে নিয়ে বোর্ড ভেঙে নতুন বোর্ড করতে চাইছে। এখানে কি বোঝাতে চাইছে? ওরা আজকে সামনের দিকে কোন দিকে পথে যাবে, কোন রাজনৈতিক দলের দিকে যেতে চাইছে ওরা? কিছুক্ষণ আগে বিজেপি যে জেলা প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বললেন নাকি ওনার নাকি স্বপ্ন ছিল যে তৃণমূল বোর্ডকে ভেঙে দেওয়া, সেটা নাকি উনি করেছেন। উনি বিজেপি যে জেলা প্রেসিডেন্ট তিনি কিন্তু বাইক দিলেন একটু আগে। তাহলে যে আর সবচেয়ে বড় কথা, যারা অনাস্থা পেপার যারা জমা দিল আজকে, সেই অনাস্থা পেপারে দেখবেন শেষের দিকে কংগ্রেসের 2টো কাউন্সিলর আর বিজেপির কাউন্সিলর সই করে কিন্তু অনাস্থা পেপার জমা দিয়েছে। আমাদের জঙ্গিপুরের মানুষ মানে আমাদের বিজেপিকে দেখতে পারে না। বিজেপি সবসময় সাম্প্রদায়িক দল, সবসময় একে অপরের সঙ্গে লড়াই লাগিয়ে থাকে। 2 দিন আগে যে ঘটনা ঘটলে, বিভিন্ন অশান্তি বিভিন্ন জায়গায় ঘটলো, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায়, জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান শামশেরগড়ে বিজেপিরা লিড করে সেই ঝামেলা লাগালো। আজকে তাকে নিয়ে আবার তৃণমূলের ভোট ভেঙে নতুন ভোট করতে চাইছে। কেন করছে? প্রস্তাব পাস কেন করছে? তাদের মধ্যে কংগ্রেস এবং বিজেপি তারা কি ওদের দলের প্রতি দরদ নেই, ওরা দলকে যেন তেন প্রকারে বদনাম করে তৃণমূলে ভোট ভাঙানোর একটা চক্রান্ত করছে। সেটা আমরা আমাদের নেত্রী, আমাদের দলীয় যারা উচ্চ পদস্থ যারা আছে
তাদেরকে আমরা বিষয়টি জানিয়েছি, ওনারা বিষয়টা দেখছেন, দেখে আমার পুরো বিশ্বাস ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। যারা আজকে অনাস্থার প্রস্তাব দিয়েছেন তারা চাইছিলেন কি আপনাদের কাছে, কেন আপনাদের বিরুদ্ধে চলে গেলেন, তারা কি চাইছিলেন, তারা কি দিতে পারেননি? এবার ওদের মধ্যে কিছু কিছু আছে যে আমরা চেয়ারম্যান হবে এরকম একটা প্রত্যেকের একটা ব্যাপারটা তো থাকেই। ওদের মধ্যে দেখবেন যারা আছে তাদের মধ্যে 3-4টে চেয়ারম্যানের পদপ্রার্থী আছে, 3-4টা ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী আছে। তারপরে পরে ওনারা হয়তো কারো মানে কথায় পড়ে ওনারা করতেও যাচ্ছেন, এটা এইসব ব্যাপারগুলো থাকে। কার কথায় পড়তে পারেন? এখানে কার কথায় পড়বেন আপনি বুঝলেন, একটু যারা সবসময় চেয়ারম্যানকে, পৌরসভাকে, তৃণমূলের দলেরই চেয়ারম্যান, তৃণমূলের দলের কাউন্সিলর, তাদেরকে সবসময় দুর্নীতি বা ধ্যান টান যারা বলেন। একটা দলের নেতৃত্ব, একটা দলের বোর্ডের বিরুদ্ধে কিভাবে অভিযোগ করতে পারেন এইভাবে? এইসব কথা নিয়ে দেখে নেবেন আপনি। দল নির্দেশ যেটা দিবে সেটা মেনে নেবেন। হ্যাঁ, আমাদের অবশ্যই। আমরা এটাও বলছি, যদি ওরা মনে করে, আমাদের দল মনে করে, হ্যাঁ, যদি আমরা ভোট চালাতে ব্যর্থ হচ্ছি, আমাদের প্রতি কিন্তু দলের যদি আস্থা না থাকে, দল আমাদেরকে নেতৃত্ব যদি বলে আমরা নিজেই ছেড়ে দিব, অন্য টাকা প্রয়োজন হবে না, আমরা নিজেই ছেড়ে দিব। তাহলে কি আপনারা আজ থেকে শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে? হ্যাঁ, শীর্ষ নেতৃত্ব জানানো হয়েছে। শীর্ষ নেতৃত্ব আমাদের পুরো আশা ভরসা বিশ্বাস আছে। আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আরো শীর্ষ নেতৃত্ব যারা আছে, এটা যথাযথ। একটা প্রশ্ন হচ্ছে, আজকে যারা অনাস্থা প্রস্তাব দিয়েছে তাদের মধ্যে 2জন কংগ্রেস, 1জন বিজেপি, তারা কি তৃণমূলে যোগদান করেছে? না, কোনো যোগদান করেছে, যোগদান করবেও না। ওরা অন্য চক্রান্ত করছে, এই বিধানসভায় কিভাবে লস হবে সেই চক্রান্ত করছে, আর লসও হয়েছে, যাতে আরো লস কি হবে ওরা চক্রান্ত চলছে। 17 নম্বর ওয়ার্ডে বিস্তারিত জানাবো এটা। 17 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তিনি একসময় বিজেপিতে ছিলেন, এখন বর্তমানে তিনি তৃণমূলে। আর বিজেপির জেলা সভাপতি বললেন যে আমাদের টার্গেট এটাই ছিল যে বোর্ডটা ভাঙতে হবে। এই বিষয়ে কি ভাবছেন? এগুলো কি একে অপরের সাথে যুক্ত থাকতে পারে কোনোভাবে? দেখুন, আমাদের জঙ্গিপুর গোটা পৌরবাসী সবই বুঝতে পারছে আমাদের এখানে দলের ক্ষতি হয়েছে, দলের ভোট কাটানো হয়েছে, আমাদের জঙ্গিপুরবাসী বুঝতে পারছে। আর জঙ্গিপুরবাসী কোনোদিনই চাইবে না যে বিজেপি কংগ্রেসকে নিয়ে নতুন ভোট তৈরি হোক, জঙ্গিপুরবাসী কোনোদিন চাইবে না। এটা দল দেখছে, দল এটা নিয়ে বিকল্প ব্যবস্থা নিচ্ছে। পৌর এলাকার মানুষ জানতে চাইছে, এই যে আপনাদের অন্দরের মধ্যে একটা বিতর্ক, তার মধ্যে কি উন্নয়ন থমকে থাকবে না চলবে উন্নয়ন? না, আমরা পদে আছি, আমরা যেভাবে কাজ উন্নয়ন চলছিল, কাজ আরো এগিয়ে যাবে, থমকে না, আরো এগিয়ে যাবে কাজ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।